স্বদেশ সময় সংবাদ পড়ছি আমি তানিয়া। প্রথমেই শুনব সংবাদ শিরোনাম। বিশ্ব খাদ্য দিবস 2020 উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন। ইউকে কানাডা অ্যাডো এক্সপো 2020-এর উদ্বোধন। খেলার খবরে থাকছে 15 বছর পর পাকিস্তান সফরে যেতে পারে ইংল্যান্ড। খেলার খবর নিয়ে আমাদের সাথে থাকবেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই সময় সাথেই পাবো। শুক্রবার 16 অক্টোবর সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব খাদ্য দিবস 2020 উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী বাংলাদেশ 73 সালে এফএও সদস্যপদ লাভ করে জাতির পিতার নেতৃত্বে। আর আমরা 96 সালে অর্থাৎ 75 জাতির পিতা হত্যার পর কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি, কারণ 75 যে সরকার গঠন করেছিল মিলিটারি ডিক্টেটররা, তাদের একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশ পরনির্ভরশীল হয়ে থাকে, সেটাই তারা চেয়েছিল। 96 সালে 21 বছর ক্ষমতা আসার পর জাতির পিতা কৃষি শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করেন। চাকরি ক্ষেত্রে কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদা প্রদান করেন। বীজ প্রত্যয়ন এজেন্সি পুনর্গঠন করেন। সামগ্রিক কৃষি গবেষণার জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেয়, কারণ গবেষণা ছাড়া কখনো উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন জাতির পিতা মাত্র 3.5 বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে পেরেছিলেন। দুর্ভাগ্য, 1975 সালে 15 আগস্ট ঘাতকেরা তাকে সহ আমাদের পরিবারের 18 জনকে নির্মমভাবে হত্যা করে। কোনো কোন ধরনের সার দরকার, কি দরকার, এবং মাটি গবেষণা করা, সেখানে কি ধরনের সার দরকার, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি এবং কৃষকরা সেই সুবিধা পাচ্ছে। আর এই সুবিধাটা আমরা অনলাইনে বা ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে দিয়ে যাচ্ছি। সেখানে কৃষি ভাতা, কৃষক বন্ধু ফোন সেবা 3-3-3-1, এখানে ফোন করলে কৃষক যে কোনো সমস্যা হলে সম্পর্কে তার সমাধান পেতে পারে। কৃষি জানালা বা কৃষি কল সেন্টার, সেই কৃষি কল সেন্টার নাম্বার হচ্ছে 16123, সেখানে যে কোনো তথ্য প্রাপ্তির সুবিধা কৃষকদের জন্য আমরা সৃষ্টি করে দিয়েছি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। একটি দেশ, একটি জাতি, একটি গোষ্ঠীর সফল হতে হলে, উন্নত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি অগ্রসর, উন্নত। 2 দিনব্যাপী আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রাজাউল করিম ও বিদেশে শিক্ষা বিষয়ক পরামর্শদানকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন FACD ক্যাবের সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সানজেন এডু লিমিটেডের প্রধান নির্বাহী মনিরুল হক। এখন খেলাধুলার সংবাদ দিয়ে আমাদের সাথে থাকছে মোহাম্মদ শহীদুল্লাহ। খেলার খবর নিয়ে সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ। 15 বছর পর পাকিস্তান সফরে যেতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রিকেট বোর্ড ECB জানিয়েছে, আগামী বছরের শুরুতে 3টি T20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তাব পেয়েছে তারা। অবশ্য এই সফর এখনও চূড়ান্ত হয়নি। করোনার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর যখন ইংল্যান্ড নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে শুরু করে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। গত কয়েক মাস আগে ইংল্যান্ড সফরে যায় মিসবাহুল হকের শিষ্যরা। সেই কারণে ইংল্যান্ডও চিন্তা করছে পাকিস্তানকে তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর সাহায্যের কথা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের দেখতে লগ ইন করুন www.swadeshsamay.com।